আসসালামু আলাইকুম। সমাজ সেবা অধিদপ্তর নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই সার্কুলারটি আপনারা ডিএসএস গভ ভিডিও ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো সার্কুলারটি প্রকাশিত হয়েছে 24শে মে 2026 খ্রিস্টাব্দ, সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে প্রথম পদের নাম হলো প্রধান সহকারী, গ্রেড 13তম, 11,000 হতে 26,590। স্থায়ী রাজস্ব, লোক সংখ্যা নিয়োগ হবে 18 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানো প্রশিক্ষণ প্রাপ্ত। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো 2 নম্বর পদের নাম হলো কম্পিউটার অপারেটর, গ্রেড 13তম, 11,000 হতে 26,590। অস্থায়ী রাজস্ব, 4 জন লোক নিয়োগ হবে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে। তো এখানে 3 নম্বর পদের নাম হলো সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13তম, 11,000 হতে 26,590। স্থায়ী রাজস্ব, 5 জন লোক নিয়োগ হবে। কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং লিপিতে প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দের গতি সম্পন্ন হইতে হইবে। কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন হইতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখানে 4 নম্বর পদের নাম হলো সহকারী শিক্ষক, বেতন স্কেল, গ্রেড 13তম, 11,000 হতে 26,590। স্থায়ী রাজস্ব, 3 জন লোক নিয়োগ হবে। কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে। তো এখানে 5 নম্বর পদের নাম হলো ইনস্ট্রাক্টর। এখানে স্থায়ী রাজস্ব, 2 জন লোক নিয়োগ হবে। কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক এবং কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ক ডিপ্লোমা থাকতে হবে। তো এখানে 6 নম্বর পদের নাম হলো ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স, বেতন স্কেল 10,200 হতে 24,680। স্থায়ী রাজস্ব, 3 জন লোক নিয়োগ হবে। এটা গ্রেড 14তম। কোন স্বীকৃতি বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং স্বীকৃতি কোন প্রতিষ্ঠান হইতে ওয়েল্ডিং, জেনারেল ফিটিং, ব্রিকলেয়িং, স্ক্রিন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, রেডিও, টেলিভিশন, ব্রয়লার অ্যান্ড লাইভস্টক সেলাই, বেতের কাজ অথবা পাটের কাজে প্রশিক্ষণ। তবে শর্ত থাকে যে ভোকেশনাল ট্রেড কোর্সে 1 বছর মেয়াদী প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। তো এখানে 7 নম্বর পদের নাম হলো স্টেরিও টাইপিং মেশিন অপারেটর, গ্রেড 14তম, 10,200 হতে 24,680। স্থায়ী রাজস্ব, 1 জন লোক নিয়োগ হবে। কোন স্বীকৃতি বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ব্রেইল পদ্ধতিতে ইংরেজি ও বাংলা স্টেরিও টাইপিং মেশিন পরিচালনার বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে 8 নম্বর পদের নাম হলো ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14তম, 10,200 হতে 24,680। স্থায়ী রাজস্ব, 4 জন লোক নিয়োগ হবে। কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। তো এখানে 9 নম্বর পদের নাম হলো ফিল্ড সুপারভাইজার, গ্রেড 14তম, 10,200 হতে 24,680। স্থায়ী রাজস্ব, 30 জন লোক নিয়োগ হবে। কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে কম্পিউটার চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখানে 10 নম্বর পদের নাম হলো গ্রাজুয়েট টিচার, গ্রেড 14তম, 10,200 হতে 24,680। স্থায়ী রাজস্ব, 14 জন লোক নিয়োগ হবে। কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, তবে শর্ত থাকে যে ব্যাচেলর অব এডুকেশন বি এর ডিগ্রিধারীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। তো এখানে 11 নম্বর পদের নাম হলো প্রজেকশনিস্ট, গ্রেড 14তম, 10,200 হতে 24,680। স্থায়ী রাজস্ব, 1 জন লোক নিয়োগ হবে। কোন স্বীকৃতি বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোন স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে প্রজেক্টর মেশিন অ্যান্ড ইকুইপমেন্ট পরিচালনা 2 বছরের বাস্তব কর্ম থাকতে হবে। তো এখানে 12 নম্বর পদের নাম হলো ট্রেড ইনস্ট্রাক্টর,
গ্রেড 14তম 10,224,680 অস্থায়ী রাজস্ব। 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। কোন স্বীকৃতি বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে ওয়েল্ডিং, জেনারেল ফিটিং, ব্রিকলেয়িং, স্ক্রিন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড রেডিও, পোল্ট্রি অ্যান্ড লাইভ স্টক, সেলাই, বেতের কাজ অথবা পাটের কাজের প্রশিক্ষণ। তবে শর্ত থাকে যে 1 বছর মেয়াদী ভোকেশনাল ট্রেড কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞতা প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। তো এখানে 13 নম্বর কেয়ারটেকার, গ্রেড 15তম 9,700 হতে 23,490 স্থায়ী রাজস্ব। 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। কোন স্বীকৃতি বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। তবে শর্ত থাকে যে সশস্ত্র বাহিনী ও বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। তো এখানে 14 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,300 হতে 22,490 গ্রেড 16তম স্থায়ী রাজস্ব। 76 জন লোক নিয়োগ হবে। কোন স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখানে 15 নম্বর পদের নাম হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16তম 9,300 হতে 22,490 অস্থায়ী রাজস্ব। 76 জন লোক নিয়োগ হবে। কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখানে 16 নম্বর পদের নাম হলো ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড 16তম 9,300 হতে 22,490 অস্থায়ী রাজস্ব। 35 জন লোক নিয়োগ দেওয়া হবে। কোন স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে। তো এখানে 17 নম্বর পদের নাম হলো হিসাব সহকারী, গ্রেড 16তম 9,300 হতে 22,490 স্থায়ী রাজস্ব। 8 জন লোক নিয়োগ দেওয়া হবে। কোন স্বীকৃতি বোর্ড হইতে বাণিজ্য বিষয়ে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 4র্থ শ্রেণী চাকরিত কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো 18 নম্বর হিসাব সহকারী, এটা অস্থায়ী রাজস্ব। 11 জন লোক নিয়োগ দেওয়া হবে। কোন স্বীকৃতি বোর্ড হইতে বাণিজ্য বিভাগ বিষয়ে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 4র্থ শ্রেণী চাকরিতে কর্মরত বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো একটা কিন্তু স্থায়ী রাজস্ব আর একটা হলো অস্থায়ী রাজস্ব। তো 19 নম্বর স্টোর কিপার, গ্রেড 16তম 9,300 হতে 22,490 অস্থায়ী রাজস্ব। 4 জন লোক নিয়োগ হবে। কোন স্বীকৃতি বোর্ড হইতে বাণিজ্য বিষয়ে অনন্য দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো 20 নম্বর টেলিফোন অপারেটর, গ্রেড 16তম 9,300 হতে 22,490 স্থায়ী রাজস্ব। 1 জন লোক নিয়োগ হবে। কোন স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। টেলিফোনের PABX সিস্টেম অপারেটিং এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো 21 নম্বর বেঞ্চ সহকারী, 1 জন লোক নিয়োগ হবে। কোন স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে 22 নম্বর পদের নাম হলো নার্স, অস্থায়ী রাজস্ব। 8 জন লোক নিয়োগ হবে। গ্রেড 16তম 9,300 হতে 22,490 কোন স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে নার্সিং বা ফার্মাসিস্ট সনদ থাকতে হবে। 23 নম্বর কম্পাউন্ডার, স্থায়ী রাজস্ব। 46 জন লোক নিয়োগ হবে। কোন স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হতে কম্পাউন্ডারশিপ বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে। তো এখানে 24 নম্বর পদের নাম হলো গাড়ি চালক, অস্থায়ী রাজস্ব। 2 জন লোক নিয়োগ হবে। কোন স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালক কোন অগ্রাধিকার পাইবেন। 25 নম্বর সহকারী প্রজেকশনিস্ট, স্থায়ী রাজস্ব। 1 জন লোক নিয়োগ হবে। কোন স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে ফিল্ড প্রজেক্টর অপারেটিং সনদ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্ত 2 বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য।
26 নম্বর ডার্ক রুম টেকনিশিয়ান, গ্রেড 16তম, 92,490, স্থায়ী রাজস্ব, একজন লোক নিয়োগ হবে। কোন স্বীকৃতি বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সনদ থাকতে হবে। তো 27 নম্বর ওয়াসারম্যান, স্থায়ী রাজস্ব, একজন লোক নিয়োগ হবে। এখানে এসএসসি পাস হতে হবে এবং আয়রনিং অ্যান্ড লন্ড্রি ওয়ার্কে অন্যান্য 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট, এখানে স্থায়ী রাজস্ব, একজন লোক নিয়োগ হবে। তো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এইচএসসি পাস থাকতে হবে। তবে শর্ত থাকে যে শিশু যত্ন বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো 29 নম্বর কটেজ মাদার, স্থায়ী রাজস্ব, একজন লোক নিয়োগ হবে। তো এখানে এইচএসসি পাস থাকতে হবে। সমাজকর্মী ইউনিয়ন, স্থায়ী রাজস্ব, 312 জন লোক নিয়োগ হবে। এখানে কোন স্বীকৃতি বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এখানে কিন্তু এইচএসসি পাস থাকতে হবে এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। 31 নম্বর সমাজকর্মী পৌর, তো এখানে স্থায়ী রাজস্ব, 12 জন লোক নিয়োগ হবে। তো এখানে এইচএসসি পাস থাকতে হবে এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বড় ভাইয়া, অস্থায়ী রাজস্ব, 25 জন লোক নিয়োগ হবে। এখানে এইচএসসি পাস থাকতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদধারী প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। খালাম্মা, অস্থায়ী রাজস্ব, 33 জন লোক নিয়োগ হবে। তো এখানে এইচএসসি পাস থাকতে হবে। শিক্ষক, অস্থায়ী রাজস্ব, 7 জন লোক নিয়োগ হবে। তো এখানে এইচএসসি পাস থাকতে হবে। 35 নম্বর ট্রেড ইনস্ট্রাক্টর, অস্থায়ী রাজস্ব, 17 জন লোক নিয়োগ হবে। তো এখানে এইচএসসি পাস থাকতে হবে এবং কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে ওয়েল্ডিং, জেনারেল ফিটার, ব্রিকলেয়িং, স্ক্রিন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড রেডিও, ট্রেনিং ইন পোল্ট্রি অ্যান্ড লাইভ স্টক, সেলাই, বেত বা পাটের কাজে প্রশিক্ষণ সনদ। তবে শর্ত থাকে যে ভোকেশনাল ট্রেড কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখানে 36 নম্বর ধর্মীয় শিক্ষক, অস্থায়ী রাজস্ব, 2 জন লোক নিয়োগ হবে। তো এখানে কিন্তু আলিম পাস থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যান্য 3 বছরের বাস্তব কর্মবিরতি থাকতে হবে। 37 নম্বর কেয়ারটেকার, অস্থায়ী রাজস্ব, একজন লোক নিয়োগ হবে। তো এখানে এসএসসি পাস হতে হবে। 38 নম্বর কেয়ারটেকার, অস্থায়ী রাজস্ব, একজন লোক নিয়োগ হবে। তো এখানে এসএসসি পাস থাকতে হবে। ফটোকপি অপারেটর, 2 জন লোক নিয়োগ হবে। তো এখানে এইচএসসি সার্টিফিকেট থাকতে হবে, এইচএসসি পাস থাকতে হবে এবং ফটোকপি মেশিন চালানো বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী এখানে কারিগরি প্রশিক্ষণ উপজেলা, তো এখানে কম্পিউটার, মোবাইল, ডিভিডি, সেলাই, উনুন, বাঁশ ও বেত, বৈদ্যুতিক, হাউজিং, ওয়ারিং, ওয়েল্ডিং, নার্সারি, মৎস্য, পোল্ট্রি, মৌমাছি চাষ, বাটিক, বুটিক, আচার তৈরি। এখানে সর্বমোট 157 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি পাস থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে 6 মাস মেয়াদী ট্রেড কোর্স সনদ। তবে শর্ত থাকে যে কম্পিউটার চালানো প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। তো এখানে 41 নম্বর হেল্পার, স্থায়ী রাজস্ব, 2 জন লোক নিয়োগ হবে। তো এখানে এসএসসি পাস হতে হবে। 42 নম্বর ফিডার অ্যাটেন্ডেন্ট, স্থায়ী রাজস্ব, 1 জন লোক নিয়োগ হবে। এখানে এসএসসি পাস হতে হবে। আয়া ও স্থায়ী রাজস্ব, 5 জন লোক নিয়োগ হবে। এখানে এসএসসি পাস থাকতে হবে। অ্যাটেন্ডেন্ট, স্থায়ী রাজস্ব, 2 জন লোক নিয়োগ হবে। তো এখানে এসএসসি পাস থাকতে হবে। দারোয়ান, স্থায়ী রাজস্ব, 4 জন। এখানে 8ম শ্রেণী পাস থাকতে হবে। সুঠামদেহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। নিরাপত্তা প্রহরী, স্থায়ী রাজস্ব, 15 জন। এখানে 8ম শ্রেণী পাস থাকতে হবে। বাবুর্চি, স্থায়ী রাজস্ব, 20 জন। এখানে 8ম শ্রেণী পাস থাকতে হবে। সহকারী বাবুর্চি, স্থায়ী রাজস্ব, 2 জন। এখানে 8ম শ্রেণী পাস থাকতে হবে। মালি, স্থায়ী, 1 জন, 8ম শ্রেণী পাস থাকতে হবে। পরিচ্ছন্নতা কর্মী, অস্থায়ী রাজস্ব, 4 জন। এখানে 8ম শ্রেণী পাস থাকতে হবে। তো 51 নম্বর অফিস সহায়ক, স্থায়ী রাজস্ব, 478 জন। এখানে এসএসসি পাস থাকতে হবে। বার্তাবাহক, স্থায়ী রাজস্ব, 21 জন। এখানে এসএসসি পাস থাকতে হবে। তো এটার আবেদনের ওয়েবসাইট হলো DSSTelecom বিডি, ওয়েবসাইটে আবেদন করতে পারবেন আপনারা। আবেদনের শুরু তারিখ হলো 2/6/2026 সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ হলো 23/6/2026 বিকাল 5টা পর্যন্ত আবেদনটি করা যাবে। তো এইটাতে যারা আবেদন করতে চাইতেছেন ঘরে বসে কিন্তু আমার মাধ্যমে আবেদন করতে পারবেন।
আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমার মাধ্যমে আপনারা কিন্তু ঘরে বসেই আবেদন করতে পারবেন। তো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। যারা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।